জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। এই যে দেখছেন, এটা হচ্ছে কৃষ্ণ তুলসী গাছ। এই যে ডাঁটিটা দেখছেন, এই ডাঁটিটা কালো, আর পাতাগুলো কিছুটা পাতা কালো আর তার সঙ্গে সবুজ আভা মেশানো। তো এটাকে কৃষ্ণ তুলসী গাছ বলা হয়। আর এই পাশে দেখছেন, এটা হচ্ছে শ্বেত তুলসী গাছ। আমি একই টবে একটা কৃষ্ণ তুলসী, একটা শ্বেত তুলসী লাগিয়েছি। এই গাছটা 2 মাস আগে আমি এই টবের মধ্যে লাগিয়েছিলাম। তো 2 মাসের মধ্যে বেশ বড় হয়ে গেছে। তাই আপনাদেরকে এই যে এটা দেখানো সম্ভব হচ্ছে কিনা জানি না। এই যে দেখুন, গাছটা এরকম বড় হয়েছে। তো এই যে গাছটা আপনারা চাইলে চৈত্র মাসের সংক্রান্তি যেদিন, সেদিন এই কাজটা যদি করতে পারেন, এই কৃষ্ণ তুলসী গাছ আর শ্বেত তুলসী গাছ একই টবে বসাতে হবে। তারপর আপনাদেরকে এই কাজটা করতে হবে। তাহলে কি হবে, মাতা তুলসী রানীর কৃপায় আপনাদের গৃহে সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে। দেখুন, আমরা সকলেই কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়েই দিন কাটাচ্ছি। তো আমরা তো অনেক কিছু করি, কিন্তু গৃহে যে তুলসী গাছ আছে, সেই তুলসী গাছের সঠিক পরিচর্যা করি না, সেবা করি না, মাতা তুলসী রানীকে জল অর্পণ করি না। তারপরে এই চৈত্র মাস শেষ হয়ে যাচ্ছে, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস আসবে। প্রচণ্ড প্রখর তাপে তুলসী গাছের যে ক্ষতি হয়, কষ্ট হয় মাতা তুলসী রানীর। তাই মাতা তুলসী রানীকে খুব সুন্দর করে যত্ন করতে হয়। তাহলে কিন্তু মনে অনেক শান্তি পাওয়া যায়। তো আপনারা এইভাবে যদি করতে পারেন, দেখুন, এই যে দুটো গাছ একসঙ্গে আপনারা বসাবেন। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যেটাকে বলা হয় পাটকাঠি। এই পাটকাঠি একটু আপনাদেরকে কিনে নিয়ে আসতে হবে। কোনো বাঁশের লাঠি বা কঞ্চি বা ঝাঁটা কাঠি দিলে কিন্তু হবে না। আপনাদেরকে এই পাটকাঠি জোগাড় করতে হবে। পাটকাঠি কেন জোগাড় করতে হবে বলি। পাটকাঠি হচ্ছে অত্যন্ত শুভ জিনিস, আর সেই জন্যই আপনারা পাটকাঠিটাই নেবেন। তো এটাকে অনেকে প্যাঁকাঠিও বলে। তো আপনারা নেবেন, এখান থেকে নিয়ে নেবেন দুটো ডাল, মানে এরকম দুটো ডাঁটি নিয়ে নেবেন। ডাঁটি নিয়ে এইভাবে আপনাদেরকে লাগাতে হবে, দুদিকে দুটো, একটা কৃষ্ণ তুলসীর দিকে আর একটা শ্বেত তুলসীর দিকে, দুদিকে দুটো। এইভাবে এই পাটকাঠি পুঁতে দেবেন। খুব জোরাজুরি করার দরকার নেই, একটু দিলেই এটা বসে যাবে। আর কি করবেন, চৈত্র মাসের সংক্রান্তির দিনে কিন্তু কাজটা করবেন। তারপর পয়লা বৈশাখ থেকে নিয়মিতভাবে আপনাদেরকে সারা মাস আরেকটি কাজের কথা বলছি, এটা করতে হবে। এবার এই তো দুটো লাঠি আপনারা পুঁতলেন। এই যে দেখুন, একটা তামার ঘট আমি নিয়েছি। তামার ঘট, একটু বড় মুখের একটা তামার ঘট নিয়েছি। এই তামার ঘটটায় 3টে ছিদ্র করব, অথবা 5টা। একটা করলে কিন্তু হবে না, কমপক্ষে 3টে ছিদ্র করতে হবে, ছোট ছোট ফুটো করে নিতে হবে। একটু পেরেক দিয়ে ঠুকে করে নিলেই হবে, কোনো অসুবিধা নেই। তো আপনারা এরকম একটা ঘট নিয়ে যদি ফুটো করে নেবেন, না হলে মাটির পাওয়া যায়, মাটিরও নিতে পারেন। কিন্তু ভালো ফল পাওয়ার জন্য তামার ঘট নিলে বেশি শুভ। তো আপনারা তামার ঘট বা মাটির ঘট নেবেন, কোনো অসুবিধা নেই। নিয়ে আপনারা এই যে দেখুন, লাল সুতো নিয়েছি। এই লাল সুতোটাকে নেবেন, খুলবেন বেশি করে। খুলে এই যে মাপটা নেবেন, একটু বড় করে নেবেন মাপটা। নিয়ে আপনারা 7টা ঘি বানিয়ে নেবেন। 7টা বানিয়ে নেবেন। এখানে এরকম করে আমি দেখিয়ে দিই আপনাদেরকে। এইভাবে, এই যে দেখছেন, দুটো হলো, 3টে, 4টে, 5টা,
6টা, এই 7টা হয়ে গেল। বেশ একটু মোটামতো হলো, সাতক্ষী হলো। তো এই যে সাতক্ষী, এবার আপনাদেরকে এই একটু বড় করে, এই জন্য আপনাদেরকে নিতে বলছি, বড় করে নেবেন, নিয়ে এই ঘটের মুখে বেঁধে দেবেন, ঘটের মুখে বেঁধে দেবেন। ঘটের মুখে এইভাবে বেঁধে দিতে হবে। এই যে বাঁধলাম, আমার এখানে একটু ছোট হয়ে গেছে, তো আপনারা একটু বড় করেই নেবেন, যেরকম মাপ বললাম মাপের থেকে একটু বড় নেবেন, কারণ ঘটের মুখে বাঁধতে হবে। ঘটের মুখে এইভাবে বেঁধে আপনারা দুটো গিঁট দিয়ে দেবেন, ঘটের মুখে বেঁধে দুটো গিঁট দিয়ে দেবেন, দিয়ে এই যে হলো। এবার এইখান থেকে আপনাদেরকে দুটো সুতো বার করতে হবে, করে এইভাবে ঝুলবে জিনিসটা এর মাথায়, মাথা থেকে জলটা ফোঁটা ফোঁটা হয়ে পড়বে। আপনাদেরকে দেখাতে পাচ্ছি কিনা জানি না, দেখুন এইভাবে ঝুলবে ঘরটা, মাথা থেকে ফোঁটা ফোঁটা হয়ে তুলসী গাছের ওপর দিয়ে জলটা পড়বে। সেইভাবে আপনাদেরকে এই ঘরটা লাগাতে হবে, বা মাটির ঘর যদি হয় মাটির ঘরটাও সেইভাবে আপনাদেরকে লাগাতে হবে। তো আপনারা একটু নিজেরা বুদ্ধি করে করবেন, কিভাবে লাগালে আপনাদের সুবিধা হবে সেভাবে করবেন, যেন মাথার ওপর থেকে গাছে জলটা পড়ে, সেইভাবে ব্যবস্থাটা আপনাদেরকে করতে হবে। তো এটা তো করলেন। এবার আপনাদেরকে বলি, ওই যে ঘরটা বাঁধলেন, ওই ঘটের ওপরে একটা যে কোনো ফল দেবেন, যে কোনো ফল, ছোট একটা ফল, আঙুর, ছোট আঙুর দিতে পারেন, ছোট কলা হলে কলা দিতে পারেন, আপনার ঘট অনুযায়ী যেটা ধরবে ঘটের মধ্যে সেই একটা ফল আপনারা দিয়ে দেবেন চৈত্র মাসের সংক্রান্তির দিনে। আর তারপরে আপনারা জল দেবেন। আমি আপনাদেরকে বলি, গঙ্গা জলের কথা বলি, কিন্তু গঙ্গা জল যদি সবাই না পান কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে আপনারা আপনাদের গৃহের খাবার যে জল, যে জলটা আপনারা খান বা যে জলটা ঠাকুরকে দেন, সেই জল আপনারা নেবেন। ওই জল নিয়ে ওই ঘটের ওপরে আস্তে করে ঢালবেন। আর একটা ফল অবশ্যই ঘটের মধ্যে দিয়ে রাখবেন, এটা সংক্রান্তির দিনে একটা ফল দিয়ে এই কাজটা করবেন। এবার আপনাদেরকে বলবো প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার কি দেবেন, দিলে মানে ভালো হবে, গৃহে সুখ শান্তি বজায় থাকবে। তো আপনারা প্রথম দিন এই একটা ফল দিয়ে ঘটের উপরে যখন জলটা দেবেন, তখন অবশ্যই হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে, এই যে কৃষ্ণ তুলসী আর শ্বেত তুলসী লাগানো হয়েছে, অবশ্যই শ্রীকৃষ্ণের এই প্রণাম মন্ত্র বলবেন, ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণকে স্মরণ করবেন। আর এখানে আমি আপনাদেরকে তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও স্থল বলতে বলছি না, কারণ এখানে দুটি গাছ লাগানো হয়েছে। রাধা কৃষ্ণকে স্মরণ করে কৃষ্ণ তুলসী একটি শ্বেত তুলসী লাগানো হয়েছে। তাই আপনারা অবশ্যই হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু তুমি জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে, এটি বলবেন। আর নিষ্ঠার সঙ্গে প্রণাম করবেন, জল অর্পণ করবেন। ওই জলটা দিয়ে রাখুন, টপ 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 করে এক ফোঁটা এক ফোঁটা দু ফোঁটা দু ফোঁটা করে জল পড়তে থাকবে গাছের ওপর দিয়ে। আর তত আপনার গৃহে মঙ্গল আসবে, শান্তি আসবে, ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করবেন এই গাছে। তো এবার আপনাদেরকে যেটা বলবো, আপনারা গাছে ফুল দিতে পারেন, দিয়ে করতে পারেন, সামনে প্রসাদ রাখতে পারেন, রেখে করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এবার বলি পয়লা বৈশাখের দিনে কি করবেন, এটা তো করলেন। আর এই কাজটা আপনাদেরকে এই চৈত্র সংক্রান্তির দিন থেকে পয়লা মানে চৈত্র সংক্রান্তির দিন থেকে বৈশাখ মাসের শেষ দিন পর্যন্ত এই কাজটা করে যেতে হবে, প্রতিদিন কিন্তু করে যেতে হবে। এই জল অর্পণ প্রতিদিন, ফল দিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু ওই বাসি ফলটাকে অবশ্যই নামিয়ে নেবেন, বাসি ফলের ওপরে আবার দ্বিতীয় দিন যেন জল দিয়ে দেবেন না। প্রতিদিন আপনারা কিন্তু জলটা দিয়ে যাবেন, প্রতিদিন ওই ঘরটা ভর্তি করে জলটা দিয়ে রাখবেন। ওই জলটা সারা দিন টিপ 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 করে গাছের ওপরে পড়বে, আর আপনাদের সৌভাগ্য আসবে। তো এবার
আপনারা পয়লা বৈশাখের দিন কি করবেন? এই গাছটা এই তো স্থাপন করলেন, আপনার মঞ্চে রাখলেন, যেখানে আপনার তুলসী মঞ্চ, তুলসী স্থান, সেখানে আপনারা রাখলেন, সেখানে স্থাপন করলেন চৈত্র সংক্রান্তির দিন। এবার পয়লা বৈশাখের দিন, পয়লা বৈশাখের দিন কি করবেন? পয়লা বৈশাখের দিন অবশ্যই যদি গঙ্গা জল সম্ভব হয় গঙ্গা জল দেবেন, আর অবশ্যই তামার ঘটে করে জল অর্পণ করবেন। এবার আপনারা করবেন কি, পয়লা বৈশাখের দিন একটু আতপ চাল নিয়ে নেবেন, আতপ চাল আর একটা হরিতকি নিয়ে নেবেন। ওই আতপ চাল আর হরিতকি আপনারা ওই যে ঘট ওপরে বেঁধেছেন ওই ঘটের ওপরে দিয়ে দেবেন, ঘটের ওপরে দিয়ে আপনারা জল অর্পণ করবেন। দ্বিতীয় দিনে কিন্তু ওই হরিতকি আর ওই আতপ চাল যেগুলো পড়ে থাকবে সেগুলোকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে, আবার আপনাদেরকে জল অর্পণ করতে হবে। এবার আপনাদেরকে বৃহস্পতিবার, বৈশাখ মাসের বৃহস্পতিবারগুলোই কি করবেন সেটা বলি। দেখুন, আপনারা প্রতি বৃহস্পতিবার ঘরে মা লক্ষ্মীর পূজা করেন, নারায়ণের পূজা করেন, মানে লক্ষ্মী নারায়ণ যাদের গৃহে আছে বা মা লক্ষ্মী আছে আপনারা পুজো করেন। তো আপনারা গৃহে যে মা লক্ষ্মী নারায়ণকে যে প্রসাদ নিবেদন করেন, সাদা বাতাসা বা যে কোনো ফল যে নিবেদন করেন, ওইখানে থেকে আপনারা একটু প্রসাদ মাতা তুলসী রানীর জন্য, মানে ভগবান শ্রীহরি এবং মা মা রাধার জন্য আপনারা অবশ্যই তুলসী তলায় একটু প্রসাদ নিবেদন করবেন। প্রসাদ নিবেদন করে প্রতি বৃহস্পতিবার তুলসী তলায় একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। আর এখানে আপনাদেরকে বলি, চৈত্র সংক্রান্তির দিন একটি মাটির প্রদীপ কিন্তু ওই স্থানে প্রজ্বলিত করে দেবেন। ঘিয়ের হতে পারে বা সর্ষের তেলের হতে পারে, কোনো অসুবিধা নেই। আর প্রতি বৃহস্পতিবার অবশ্যই কিন্তু একটি প্রদীপ প্রজ্বলিত করবেন, ধূপ দেখাবেন, আর একটু প্রসাদের ব্যবস্থা করবেন। আর শঙ্খধ্বনি অবশ্যই তুলসী গাছে বা তুলসী যে স্থান আপনাদের আছে সেইখানে আপনারা একটি শঙ্খ রাখবেন এবং শঙ্খ বাদ্য করবেন। শঙ্খটা নিয়েই যাবেন সঙ্গে করে, বাইরে নিশ্চয়ই থাকবে আপনাদের তুলসী মঞ্চ, সেখানে শঙ্খটা নিয়ে যাবেন যখন পুজো করবেন। শঙ্খটা একটা কোনো কিছুর উপরে রাখবেন, রেখে পুজো করে নিলেন, জল অর্পণ করলেন, যা যা কিছু করার করলেন। তারপর আপনারা অবশ্যই শঙ্খধ্বনি করবেন ওই তুলসী মঞ্চেই। পুজো করার পর শঙ্খধ্বনি করবেন। এতে করে কি হয়, ভগবান শ্রীহরিকে আহ্বান করা হয়। আর ভগবান শ্রীহরিকে আহ্বান করলে আপনার গৃহে মা লক্ষ্মী অস্তিত্ব হবেন, মা লক্ষ্মী স্থায়ীভাবে আপনার গৃহে বিরাজ করবেন। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন প্রতি বৃহস্পতিবার, বৈশাখ মাসের প্রতিটা বৃহস্পতিবার এই কাজ করবেন। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ বলে কোনো কথা নেই। আপনারা অবশ্যই কিন্তু মনে করে শঙ্খটা তুলসী মঞ্চের সামনে নিয়ে যাবেন এবং রাখবেন। পুজো অর্চনা করে অবশ্যই শঙ্খধ্বনি করবেন তিনবারের বেশি কিন্তু নয়। তারপর শঙ্খে জল দিয়ে আবার বাড়িতে নিয়ে আসুন, যেখানে শঙ্খ রাখেন সেখানে রেখে দিন। এই কাজটা করবেন। এবার আপনাদেরকে বলি, তুলসী, এই যে কৃষ্ণ তুলসী গাছ, এই কৃষ্ণ তুলসী গাছ এই যে রোপণ করলেন, এই যে স্থাপন করলেন আপনারা, এই কৃষ্ণ তুলসী গাছের শিকড় দিয়ে মহা টোটকা হয় জানেন। আর এই কৃষ্ণ তুলসী গাছের শিকড় মানে জীবনকে আমূল পরিবর্তন এনে দেয়। এই কৃষ্ণ তুলসী গাছের শিকড় আপনারা যদি আপনাদের গৃহে এই যে গাছটা যখন একটু বড় হয়ে যাবে তখন আপনারা এইখান থেকে শিকড় নিয়ে নিতে পারবেন। দেখবেন যেন গাছটার না ক্ষতি হয়, সেইভাবে অল্প একটু নিয়ে নেবেন, বেশি নেবার দরকার নেই, অল্প একটু নিয়ে নেবেন। গাছটা যেমন আছে তেমন থাকবে দেখবেন। অল্প একটু শিকড় নিয়ে নেবেন। আর ওই শিকড়টা জানেন কত রকম কাজে লাগে? ওই শিকড়টা আপনাদের গৃহে যদি অবাধ্য সন্তান আছে, পড়াশোনা করছে না, বদমাইশি করে ভীষণ, সারাদিন খেলে, কোনো কিছুতেই কথা শোনে না, ভালো করে মন দিয়ে কিছু কাজকর্ম করতে চায় না, তাদের জন্য জানেন এই কৃষ্ণ তুলসী গাছের শিকড় একটুখানি নিয়ে যদি আপনারা রূপোর কবজের মধ্যে ভরে ওকে মানে ওই সন্তানকে পরিয়ে দিতে পারেন, তাহলে কতটা যে মানে উপকার পাবেন আপনারা নিজেরাও জানেন না। বুঝতে পারবেন আপনারা কিছুদিনের মধ্যেই, দিন 15 পর থেকে আপনারা বুঝতে পারবেন আমূল পরিবর্তন। কিন্তু একটি নিয়ম আছে, এই যে আপনারা কৃষ্ণ তুলসী গাছের শিকড়টা নিচ্ছেন, কোন দিন নেবেন সেটা আপনাদেরকে বলে দিই। কৃষ্ণ তুলসী গাছের শিকড়টা আপনারা অবশ্যই শুক্লপক্ষের যে কোনো বৃহস্পতিবার বা পূর্ণিমার দিনে আপনারা নেবেন। সেই দিনটা নিয়ে আপনারা এই শিকড়টা নিয়ে সেই দিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার করবেন। আর সেই দিনেই আপনারা নেবেন, আর সেই দিনই আপনারা হাতে পরিয়ে দেবেন, বাহুতে অবশ্যই। গলাতে পরাতে পারেন কিন্তু ভুলেও কোমরে পরাবেন না, যেন হাতে অথবা গলায় পরাতে হবে।
পরিয়ে দেবেন, দেখবেন তারপর উপকারিতা। কিন্তু অবশ্যই ওই দিনটায় নিরামিষ খেতে হবে। এবার আপনাদেরকে বলি, ওই কবচ কিন্তু পুড়ে কোনো মৃত বাড়িতে বা কোনো অসৌচ বাড়িতে, শ্মশানে যাওয়া চলবে না। এগুলো একটু মেনে চলতে হবে। যদি কখনো যাওয়ার প্রয়োজন হয়, খুলে রেখে যাবেন, আবার গঙ্গা জল দিয়ে শোধন করে নেবেন পরে অসৌচ মিটে গেলে। তো এই জিনিসটা আপনারা করুন, খুব উপকার পাবেন। আর ওই যে বললাম আপনাদেরকে, কৃষ্ণ তুলসী আর একটি রাধা তুলসী বা শ্বেত তুলসী আপনারা যদি গৃহে রোপণ করতে পারেন, যদি স্থাপন করতে পারেন, মাতা তুলসী রানীর কৃপায় আপনারা দেখবেন সুখে স্বাচ্ছন্দ্যে সারা জীবনই কাটাতে পারবেন আর সারা বছর খুব ভালো থাকবেন। আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।